আসসালামু আলাইকুম, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আমি পাভেল। আজকে আমরা 1.2 এর অনুশীলনী 1.2 এর 3 নাম্বার প্রবলেমটা সমাধান করব। তো 3 এর ক সলভ করব। বিকজ গত পর্বে হচ্ছে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করেছি যে 3 দ্বারা বিভাজ্যতা সূত্রটা কেন কাজ করে। কেউ যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে সেটা আগে দেখে আসবে, তাহলে এটা বুঝতে অনেক সহজ হবে। আমরা 3 দ্বারা বিভাজ্যতার নিয়মের পুরো বেসিকটা এক্সপ্লেন করেছিলাম গত ভিডিওতে। সো 3 এর ক এর প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে নিচের সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য কিনা সেটা যাচাই করতে হবে। তো প্রথমে কতে যেগুলো দেয়া আছে 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা জাস্টিফাই করতে হবে। তো প্রথম সংখ্যা হচ্ছে 5 4 5, এরপর আছে 6 7 7 4, তারপর আছে 8 5 3 5। তো আমরা যেটা করব সেটা হচ্ছে দেখব যে প্রত্যেকটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা। যদি অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হয়। তো আমি এটা বিস্তারিত কিভাবে লিখে সলভ করতে হবে সেটা সব দেখিয়ে দিচ্ছি। একটা সলভ করব, বাকিগুলো আশা করছি তোমরাই করতে পারবে। তো আমি 545 দেখা যাচ্ছে বিভাজ্য হবে, হবে কিনা দেখি। 5 4 9, 9 5 14 বিভাজ্য হবে না, কারণ 14 3 দ্বারা বিভাজ্য না। তারপর হচ্ছে 6 7 7 4, এটা আমি একটু লিখে বিস্তারিত সলভ করে দিচ্ছি। আমরা প্রথমে সংখ্যাটা লিখব যে 6 7 7 4, তারপর লিখব এখানে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল এটা লিখার পরে আমরা এই সবগুলো যোগ করে দিব। 6 7 7 4 সমান সমান আসে হচ্ছে 6 7 13, 13 7 20, 20 4 24। এখন এরপরে লিখবো যে 24 তো 3 দ্বারা বিভাজ্য, এটা দেখানো দরকার। আমরা লিখবো যা, অর্থাৎ 24 3 দ্বারা বিভাজ্য, যা 3 দ্বারা বিভাজ্য। সো 24 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, মূল সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য, তাহলে লিখবো সুতরাং 6 7 7 4 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। সো আশা করছি বাকিগুলো তোমরা সলভ করতে পারবে এভাবে করে 3 এর। এখন হচ্ছে নেক্সট ভিডিওতে আমি অন্য বিভাজ্যতার সূত্রগুলো নিয়ে আলোচনা করব, যে 4 দ্বারা বিভাজ্যতা, 6 দ্বারা বিভাজ্যতা, সেটার লজিকগুলো কিভাবে কাজ করে। হয়তো তোমরা নিয়মটা জানো, কিন্তু নিয়মটা কেন কাজ করে সেটা এক্সপ্লেনেশন নিয়ে আমি বিস্তারিত নেক্সট ভিডিওতে আলোচনা করব। সো সবাই নেক্সট ভিডিও দেখবে এই কামনা এবং এই ইনভাইটেশন জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।